মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কেল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষার কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই। একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট। বিয়ের পর বউর একটু খেয়াল রাখলেই আর যত্ন নিলেই বউর বাধ্য হওয়া বলে না, বরং এটা নারীর প্রতি সম্মান এবং সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না, কারণ আপনার পাঁজরের হাড্ডি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্ট হয়ে নিজের দিকে আসবে। বিয়ের পর মেয়েদের ফোন কল লিস্টে একটা নম্বর অবশ্যই থাকবে, সেটা হলো মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে সুখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড, আর সেটা সব মেয়ের কপালে জুটে না রে। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটাই ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন না। বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করছো, এখন সব বন্ধ। আমি কে? আমি একটা মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হয়। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও একদিন মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটি অবুঝ ছোট, আর অন্য মেয়ে দোষ করলে তোমার মা বাবা কখনো শিক্ষা দিয়ে নেই। মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুর বাড়ির লোকগুলি যেমনই হোক না কেন কখনো আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জুটে না রে। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতন, কোথাও হেসতেই ভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানদের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য, কখনো মা বাবার জন্য, আবার কখনো ভাই বোনদের জন্য। মেয়েরা ভালো থাকতে চায় নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়। মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো না দেখানো বারণ, মেয়ে নয় ছেলে চাই দাবি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবন শেষ। বাবা আর মেয়ের সম্পর্ক সব সময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন? বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়ের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটা বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা আসলে লোভী, কারণ তারা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা সত্যি সত্য পড়লে, কারণ তার ভালোবাসাকে কখনো কারো সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যি মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মধ্যে থেকেও কাউকে কিছু বলতে চায় না। মেয়েরা আসলে অভিনেত্রী, তারা ভালোবাসাকে বলে দিয়ে শুধুমাত্র পরিবারের কথা ভাবে আর সারা জীবন সুখে থাকা অভিনয় করে। রাগী মেয়েদের মন খুব পরিষ্কার হয়, কারণ রেগে গেলে তাদের মনের মধ্যে থাকা সব কথা বলে দেয়। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী, কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারো না। মেয়েরা চাকরি না করলে বলবে আর আমি কে কে মোটা হচ্ছ, আর চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে ওই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে পাড়ার লোকের শত কথা শুনতে হবে। কোনো কিছু প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে তো খুব খারাপ। মেয়েরা ছোট ছোট বিষয় নিয়ে কাঁদে ঠিকই, কিন্তু কঠিন সমস্যাগুলো হাসি মুখে কাটিয়ে নিতে পারে, অথচ সেটা কেউ বুঝে না। মেয়েরা শুধু পারে অভিনয় করতে, তাদের একটাই অস্ত্র অভিনয় করা। মেয়েরা একটু ভালোবাসা পাওয়ার জন্য অভিমান করে গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকে, অথচ এই নিরহ যন্ত্রটাকে বেশিরভাগ ছেলেরাই বলে ডঙ্কর।